আপনার তো সুন্দর লাগতেছে ভাই, অনেক সুন্দর লাগতেছে। মানে আমি তো প্রথম থেকেই সুন্দর, আগা করে আমার সুন্দর। না ভাই একটু ঝামেলা আছে, যদি থাকে আপনার সাথে ঘোরাঘুরি করতে তাহলে একটু ঝামেলা হতে পারে। আরে না, কোনো ঝামেলা হবে না। এই তো বড় ভাইয়ের মতোই আর কি, মানে এলাকার বড় ভাই না আপনি, তো এর মতোই তো মানে। না ঠিক আছে, এলাকার তোমার চাইতে আমি বয়সে বড় সেটা ঠিক আছে, কিন্তু বড় হইলে যে ভাইয়া হবে তারও কোনো তো মানে নেই। আচ্ছা সমস্যা নাই, মানে আমাকে সবাই কিন্তু মানে অনেক ভালো মানুষ হিসেবে জানে। ইয়া, বললাম তো যে বাসা থেকে যদি কেউ দেখে তাহলে একটু ঝামেলা হবে। আর তাছাড়া আসলে গোলজার ভাই এখন আসবে আমার সাথে একটু দেখা করতে, এই কারণে আর কি। গুলজার? জি ভাই। গুলজার তোমার সাথে দেখা করতে আসবে? জি। কেন? এমনি দেখা করতে আসবে, এলাকার বড় ভাই হিসেবে। আপনি যেরকম দেখা করতে আসছেন ওরকম দেখা করতে আসবে। গুলজারের সাথে তুমি আমাকে মিলাই ফেললা। কোথায় গুলজার আর কোথায় আমি? ওর বয়স আমার বয়স, ওর চেহারা আমার চেহারা, ওর গায়ের রং আমার গায়ের রং এক হলো? জি না ভাইয়া, সেটা তো একদমই এক না ভাইয়া। আমার ভাবমূর্তি ওর ভাবমূর্তি এক, মহল্লায় তো সবাই খারাপ হিসেবে জানে ওকে। জি ভাইয়া। তো তাহলে তারপরও তুমি মিলাই ফেললা কেন? না মানে একই আসলে, সেটা বলে নাই, বলছি আসলে মানে বড় ভাই হিসেবে আসলে গুলজার ভাইও বড় ভাই, আসলে আপনিও বড় ভাই আর কি, আমি সেটাই। বারবার তুমি ভাই ভাই করতেছো কিসের জন্য? বাদ দাও, তোমাকে একটা মানে ভালো পরামর্শ দেই, তোমার উপকার করি। জি ভাই। মানে ওর থেকে একটু দূরে থাকার চেষ্টা করো, ও মানুষ হিসেবে ভালো না, ঠিক আছে? ওর সাথে বেশি মেলামেশা করো না, যদি কোনো দুর্নাম হয় ওর সাথে কথা বলা দেখলে দুর্নাম হবে। আমি তোমার সাথে এখন হাঁটলে পরে ঘুরলে পরে কেউই তোমার কোনো আজে বাজে কথা বলবে না। জি ভাইয়া। ওর সাথে দেখা হইলে কিন্তু তোমার দুর্নাম হওয়ার সম্ভাবনা 100%, কথাটা মনে রেখো। না ওই তেমন পাত্তা দেই না তো, এই যে আপনার সাথে যেরকম কথা বলতেছি আসলে। না তুমি বলতেছো যে গুলজার একটু পরে আসতে পারে, গুলজারের সাথে তুমি হাঁটো, হয়তো দেখা না হয়ে না যাবে। না না, হাঁটি না ভাইয়া। আর গুলজারকে দেখে আমার ভয় পাওয়ার কি আছে? আমি কি গুলজার খাই না পড়ি? জি জি। আর মানুষ হিসেবে তো আমি ওর চাইতে অনেক বেশি ভালো। জি জি ভাই। তো তুমি ওর সাথে আমাকে তুলনা করো না এটা। আর ভাইয়া ভাইয়া তো বলো না, হ্যাঁ? ঠিক আছে, বললাম না। হ্যাঁ যাও। সালামকু ভাইয়া। ভাইয়া সালামকু। ঝামেলা কি রে মামা? কিসের ঝামেলা? কামাল ভাইয়ের ঝামেলা কি? কি হয়েছে কি আমারে বুঝায় বলতো। আমি ঝর্ণাগো বাসার দিকে যাইতেছিলাম, অনেকদিন পর কামাল ভাইয়ের লগে দেখা হয়েছে। আমার ডাক্কা ভালো আছি কিনা, এই ছিলাম ওই ছিলাম, অনেক কিছু জিগাইলো। তারপর আমি ঝর্ণাগ বাসার দিকে যাইতেছি, আমার কে উল্টা যা। প্রবলেম কি তার? বাবা ঝামেলা কি জানোস? কামাল ভাই আর গুলজার ভাই ঝর্ণারে পছন্দ করে, তো ওনাগোর লগে ঝর্ণা একটু ইটিস পিটিস আছে, মানে আছে। তো কামাল ভাই গুলজার ভাই ঝর্ণার বাসার আশেপাশে যায়, তার কাউরে যাইতেও দিতে যায় না। তাই ওর ইউ আমি ছুটাচ্ছি, তুই দেখ। শোন মামা, শোন শোন শোন, এদিকে আয়, শোন। এলাকায় তো অনেকদিন ছিলি না, মায়ের গুতা খায়ও গিয়েছিলি গা, অনেকদিন পর আইসিস। বড় ভাই গোর লগে একটু সিন সিনারে বুঝিয়া কাজ করতো। আব্বা ক্লিক মারতো, আমার নাম কিলিক বাবু। কিলিক দিয়ে কি করি তুই দেখ। আর ঝর্ণারে তুই পছন্দ করস, কামাল ভাই পছন্দ করে, গুলজার ভাই পছন্দ করে, আর আরো অনেকেও পছন্দ করতে পারে। আর ও পছন্দ করার অধিকার সবারই আছে, কিন্তু ঝর্ণাকারে পছন্দ করে এটা তো আমরা জানি না, তাই না? দোস্ত তুই তোমার দোস্ত, ঝর্ণার তো কাছের, আমার জন্য একটু দেখিস দোস্ত। আর আমার মন মেজাজ ভালো নাই, আমি গেলাম দোস্ত। এখন আমার তো সবার লয়ে কিছু করতে হবে, ঝর্ণার দালাল আমি না, আর তুমি তো টাকা পয়সাও ছাড়ো না। তারা দেখতেছে তুই টাকা ছাড়া কিছুই বোঝো না। এই 60 টাকা আছে নে। 60 টাকা রাখ, তুই লাগে আমার কাছে একটু নিয়ে যা। পরে দিব মানে তোর দোস্ত। যা 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 যা। পরে আবার নিস। গেলাম দোস্ত। ওকে নি। এই কিসে? তোর সমস্যাটা কি? আমার আবার কি সমস্যা? আমি বলতেছি তোর সমস্যাটা কি? আমার তো কোনো সমস্যা নাই। তোর কোনো সমস্যা নাই? না। তুই নিজের কি মনে করিস?
আমি নিজেরে কি মনে করি? আমি নিজেরে গুলজার মনে করি। আমার নাম গুলজার। আমি জানি তোর নাম গুলজার, কিন্তু নিজেরা তুই কি মনে করিসটা কি? এইসব ফালতু পেঁচাল রাখা আসল কাহিনী কি সেটা কর। ঠিক আছে, তোরে আমি স্পষ্ট ভাষায় একটা কথা বলে দিচ্ছি, এখন তুই কান পরিষ্কার করে কথাটা শুনে নে। রাখ। আজ থেকে তুই ঝর্ণার সাথে দেখা করতে পারবি না, কথাবার্তা বলতে পারবি না, সবকিছু বন্ধ, মেলামেশা সব বন্ধ। কেন? আমি বলছি তুই ওর সামনে আর যাবি না, ওর সাথে দেখা করবি না। তুই কেডা? আমি বলছি, এটা তোকে শুনতে হবে। তুই কি এই এলাকার কমিশনার, নাকি সংসদ সদস্য, নাকি এই এলাকার রাষ্ট্রপতি এই দেশের? আমি এই দেশের কিছুই না, তারপরও তোরে বলছি, এটা তোরে শুনতে হবে। তুই কইলেই আমার শুনতে হইব? হ্যাঁ। কেন? কারণ আমি ডিজিটাল যুগে বাস করি, আমি সাদা কালো টেলিভিশন দেখতে চাই না। তুই যখন ঝর্ণার সামনে গিয়ে খাড়াইস, তখন তোদের দুজনে একসাথে দেখলে পরে মনে হয় যে সাদা কালো টেলিভিশন দেখতেছি। দেখ, সবসময় আমার দুর্বল জায়গায় হাত দিবি না, বুঝছস? তোর সাদা কালো টিভি ভালো না লাগে দেখতে, তুই চ্যানেল বদলায় দেখবি। আমি যেটা বলছি তোর সেটা শুনতে হবে, নাহলে তোর কপালের দুঃখ আছে। বেশি কথা কইস তা কয়ে দিলাম আমি, কামাল, একদম বেশি কথা কবি না। আর তুই নিজের কি মনে করস? হ্যাঁ, তোর লগে থাকতো জিল্লু, তোরে এত পছন্দ করতো, তারপরে তোরে ছেড়ে সে কেন আমার কাছে আসলো? কারণ তুই একটা খারাপ মানুষ, তাই না? আর আমার এসে এখন যা যা বলতেছে তাতে আমি বুঝতেছি তুই আসলে কি কইরা বেড়াস। জিল্লু তোর কাছে গেছে কিসের জন্য সেটা আমি জানি না। তুই যেরকম খারাপ মানুষ, জিল্লু তাই। তাই? হ্যাঁ। তুই খারাপ, এর জন্য তোরে ছাইরা জিল্লু আমার কাছে আইছে। আমি তোরে বলছি আমার কথা শুনবি, না হলে তোর কপালের দুঃখ আছে। আচ্ছা, কি দুঃখ আছে দেখা যাইবো না। তুই আর ঝর্ণার সাথে কথা বলবি না, দেখা করবি না, মেলামেশা করবি এটা না। তোর কথায়? হ্যাঁ, আমার কথায়। দূর। এই যে রবিউল, তোমার যে শিখাইছি না, এখন তুমি গায়ে শোনাও, তা কেমন শোনা যায় শুনি? আমার আছে জল। আমার আর একটু টান দিবার, জলে যে আমার মতো দেখো। আমার আছে জল, আমার আছে জল, আমার আছে চল 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 চল, এরকম করবা, ঠিক আছে? একা করো। আমার আছে জল, আমার আছে জল, আমার জল 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 জল, এরকম এই করবা। এই তুই দাঁতে দা 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 তোর এক যন্ত্রণা নিয়ে অস্থির আর এক যন্ত্রণা হাজিরিতে। এই তুই ওরা দৌড়াই দিলি কে? ওরা তো, আমি আমার গানটা শোনাইতেছিলাম, শিখাইতেছিলাম যে অন্যজনে শিখুক। গান শিখলে পরে মনটা ভালো থাকে। দাস না আমার গানটা। আমার আছে জল, আমার আছে জল, আমার আছে জল 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 জল। কি হয়েছে? তুই ভালো হতো না? আমি ভালো সবসময় আছি। তুই আমার বন্ধু। হ্যাঁ, তুই আমার বন্ধু, আমি তার বন্ধু। আচ্ছা মন্নান, তুই তো আমার বন্ধু, আমি তোর বন্ধু, আমরা দুদিনের খুব গভীর একমাত্র বন্ধু। হ্যাঁ, আমার জন্য তুই কি করতে পারবি? তার জন্য আমি অনেক কিছু করতে পারবো, কারণ আমার আব্বার তো টাকা আছে। তার যদি টাকা লাগে আমি টাকাও দিতে পারবো। তোর আব্বার টাকা আমার লাগবে না, তোর আব্বার টাকা আমি দেড় করি। তুই আমার জন্য মরতে পারবি? জীবনেও না, এই কাজটা করবে না, কারণ আত্মহত্যা করা মহাপাপ। এইটা আমার দ্বারা সম্ভব না। এটা ছাড়া আমি সবকিছু পারবো। তুই আমার জন্য পানিতে ধাপ দিতে পারবি? তা দিতে পারবো, এটা কোনো ব্যাপার এলো? বন্ধুর জন্য পানিতে ঝাঁপ দিমু, কিন্তু জিল্লুর পানিতে ঝাঁপ দেওয়ার আগে পানির নিচে চেক করবো। কারণ তুই যদি খোটা গাড়ে থাস, আগে দেখ খোটা আছে কিনা, তারপরে ঝাঁপ দিমু। তুই আমার বন্ধু না? হ্যাঁ, আমি তোর বন্ধু, তুই আমার বন্ধু। তুই হলো আসলে একটা খুঁটা বন্ধু। খোটা বন্ধু কি বুঝাই বল আগে। আমি তোলে বললাম কি, তুই আমার জন্য কি করতে পারবি? তুই কি পানিতে ধাপ দিতে পারবি? তুই বললি পারবো, তারপরে কি বললি? যে নিতে খুঁতা আছে কিনা দেখ।
তুই কি মানুষের মধ্যে পড়ত নাকি অন্য কিছু? এই তুমি কি আমারে বোকা মনে করছো? দেখা গেলে আমারে মারার জন্য, দেখা গেলে তুই কি মানুষের মধ্যে পড়ত নাকি অন্য কিছু? এই তুমি কি আমারে বোকা মনে করছো? দেখা গেলে আমারে মারার জন্য পানির নিচে তুমি খোটা গাইরে রাখছো, আমি লাভ দিছি খোটার মাথায় গাইটা আমি মরে যাবো গা। একদিন খারাপ। ভাই আসসালামু আলাইকুম। হ্যালো মান্নান, তুই কই? ভাই আমি তো পুকুর পারে, কি করিস? আমি আর জিল্লু বসে আছি। তাই তুই এই মুহূর্তে তোর বন্ধুরে ছাইরা আমার সামনে এসে হাজির হবি। কেন ভাই, কোনো সমস্যা? সমস্যা কি সমাধান সেটা তোর আমি পরে বলতেছি। 1 থেকে 5 পর্যন্ত আমি গুনবো, তার মধ্যে তুই আমার সামনে এসে হাজির হবি। আচ্ছা ঠিক আছে ভাই, আসতেছি। ওকে, আয়। জিল্লুর আমার তারা জরুরি কাজের জন্য উঠতে হবে, যা যা তুই যা যা। কিন্তু তুই একলা একলা বসে থাকিস না, আমার গানটা তুই আরেকবার গাওয়ার চেষ্টা কর। আমি আসতেছি কাজটা সেরা। আমার আছে জল, আমার আছে জল। ভাই তুই কই? এই তো ভাই এলাকায় আছি। এলাকায় থাক, আমার লগে আর তোর থাকার দরকার নাই, তোর আর আমার লাগবো না। কেন ভাই কি হচ্ছে, কোনো সমস্যা? সমস্যা মানে? তুই জলদি পার্কে আয়, তোর লগে আমার এক্ষুনি জরুরি কথা আছে। আচ্ছা আচ্ছা আইতেছি। ভাই জরুরি তলব করলো, কোনো সমস্যা বলো নাকি? টাকারও বেশি টাকা চাঙ্গা। এই যে আপনারে খুঁজতেছিলাম, আপনার ভাই কামাল এত একটা জঘন্য, সে আমার সোনার টুকরা বাইরে নষ্ট করে ফেলতেছে। আগে একটা ফেরেস্তার মতো ছিল, এখন সেও দেখি যে একটু একটু খারাপ কাজ করা শুরু করেছে, এবং সম্পূর্ণ কাজ এবং দায়িত্ব হইতেছে আপনার ভাই কামালের। আপনি একটু আমার কথা শুনবেন? কথা তো আপনিই বলে যাচ্ছেন। আপনি যে বললেন আপনার ভাই সোনার টুকরা, আপনি কি জানেন আপনার ভাই আসলে সোনার টুকরা কিনা? অবশ্যই নিশ্চিত, কারণ আমার ভাইয়ের মতো এরকম শান্তিপ্রিয়, এত ভালো, এত অমায়িক হয় না। রেলের যে লাইট ধরে লোকটা চেনেন না, ওই যে লাইট ধরে থাকে, ট্রেনের সিগন্যাল দেয়, সে যাবে কি যাবে না, এরা সব সময় এক চোখে দেখে। আপনি এক চোখে দেখছেন, শুধু নিজের ভাইয়ের কোনো দোষ দেখছেন না, দোষ দেখছেন আমার ভাইয়ের। শোনেন, আমার ভাইয়ের দোষ যদি 1 গুণ হয়ে থাকে, আপনার ভাইয়ের দোষ কমপক্ষে 3 গুণ। আমি সত্যি কথাটি বললাম, আপনার ভাইকে আপনি সামলান। আর রাখেন, আমার ভাই তো সোনার টুকরা ছেলে, তার একটা কোনো ব্যবহারে, তার কার্যকলাপে কোনো রকমের তার দোষ নাই। সে ঘরের ভিতরে থাকে, কোনো জায়গায় বাইর হয় না। সেই আপনার ভাইয়ের সাথে মিশা কুপরামর্শ পায়া সে আজকে নষ্ট হয়ে যাইতেছে। আপনি আবার বড় বড় কথা বলেন। আপনি কি প্রমাণ করতে চান যে ঘরের ভিতরে যে ছেলেটি থাকে সে ভালো, আর যে বাইরে থাকে সে খারাপ? হ্যাঁ তাই। প্রমাণ দিন। আমি যদি প্রমাণ করতে পারি 100টা ছেলে যারা ঘরে থাকে, এরা 100টা ছেলে যারা বাইরে ঘুরে তাদের চেয়ে অনেক খারাপ। ভাই এত কথার দরকার নাই, আপনার বাইরে ঠিক করেন, নাইলে পরে কিন্তু আমি অন্য পথ দেখবো। আমি আপনাকে সত্যি কথা বলছি, আমার ভাইয়ের চাইতে আপনার ভাইয়ের দোষ অনেক বেশি। আপনি আপনার ভাইকে সামলান। শুনেন, এত কথা বলেন না, আমার কাছে প্রমাণ আছে দেখে আমি বলতেছি। আপনার ভাই সম্বন্ধে এই জায়গায় এলাকার তো কেউ বলে না ভালো, যে ওই ভালো কামাইল্লা ভালো, তা না, বলে নাই কেউ। আমি যদি বলি যে আপনার ভাই সম্বন্ধে কেউ বলে না ভালো, আপনি কি উত্তর দেবেন? না, আমার ভাই ভালো, আমার ভাই ভালো ভালো ভালো, আমার ভাইয়ের মতো লোকই হয় না। আর বলছো তুমি মিষ্টি সুরে